তো আগের বছরের মতো এই বছর মদের বোতল ভাঙার জন্য আমার কন্যা দুনিয়ার বুকে নাই। আমার কন্যা দুনিয়ার বুকে নাই। আমার কলিজা ফেটে যায় যতবার আমি দেখি মদের বোতল। আমার কন্যার যেন অত সুন্দর চেহারাটা মনে পড়ে যায়। ওরে আমার বন্ধু রে, যার 2 বছরের কন্যা ইন্তেকাল করে গিয়েছে, ও জানে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো না, কিন্তু মদিনাওয়ালা অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক হযরতে মালিক বিন দিনার, তিনার জীবন পরিবর্তন হলো কেমন করে? তিনি বলতেছেন, পুনরায় 64 দিন পার হওয়ার পরে, 1 বছর অতিবাহিত হওয়ার পরে আমি যখন পুনরায় মদের বোতল লইয়া আমি যেই জায়গায় গত বছর রেখেছিলাম ওই জায়গায় আমি মদের বোতল আবারও রেখেছি। যেই জায়গায় আমি গত বছর বসেছিলাম ওই জায়গায় আবারও পুনরায় বসেছি, কিন্তু আমি জবার বোতলের দিকে তাকাই, যতবার আমি মদের বোতলের দিকে তাকাই আমার চোখ দিয়ে অজর নয়নে পানি বহিয়ে যায়। আমি যতবার মদের বোতলের দিকে তাকাই ততবার কলিজা ফেটে যায়। আপনার ওই ব্যক্তি মজলিসের মধ্যে যে ব্যক্তি জানতে চেয়েছিল, ওই ব্যক্তি বলছে, হুজুর ওই রাত্রিতে কেন আপনি কান্না করতেছিলেন? হযরতে মালিক বিন দিনার বলতেছেন, ওরে আমার যুবক, আমার 1 বছর পূর্বে আমার মদের বোতল নিয়ে এসেছিলাম, আমার কন্যা খেলতে খেলতে মদের বোতল ভেঙে দিয়েছি। 1 বছর পরে আমি আবার মদের বোতল নিয়ে এসেছি, আমি এই জন্য কান্না করতেছি। একই দিন, একই রাত, একই ডেট, 1 বছর অতিবাহিত হয়েছে। এই একই ব্যক্তি একই জায়গায় আমি মদের বোতল রেখেছি। গতবার যেই জায়গায় আমি বসেছিলাম এবারও সেই জায়গায় বসেছি। বন্ধুরে, সব একই রকম হয়ে যায়, কিন্তু কান্নার বৃহত্তম কারণ হলো এটা, সব কিছু রয়েছে আগের বছরের মতো, কিন্তু আগের বছরের মতো এই বছর মদের বোতল ভাঙার জন্য আমার কন্যা দুনিয়ার বুকে নাই। আমার কন্যা দুনিয়ার বুকে নাই। আমার কলিজা ফেটে যায় যতবার আমি দেখি মদের বোতল। আমার কন্যার যেন অত সুন্দর চেহারাটা মনে পড়ে যায়। ওরে আমার বন্ধু রে, যার 2 বছরের কন্যা ইন্তেকাল করে গিয়েছে, ও জানে কন্যা সন্তান হারানো কত যন্ত্রণা। যাদের আপনার 1.5 বছরের সন্তান ইন্তেকাল করে গেছে তারা জানে সন্তান হারানো কতটা যন্ত্রণা। যারা বুঝে বুঝে মা জননী যে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আপনার কত কষ্ট করে লালন পালন করেছে, আপনার কত কষ্ট করে মানুষ করেছে, তে বোঝে সন্তান হারানো যন্ত্রণা। আরে হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ করিল, ভিজল গোয়ে মতে আমার শুকনাই রাখি আমায় থাকে ভিজাতে। আবার অসুখ হইলে দেখি চাইয়া
যেও না, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধোলা বালি ঝাইড়া মায়ের টান দিয়া লয় কোলে, ঠিক কিনা? সন্তান কালো হোক বা ধলো হোক, ন্যাংরা হোক বা খোড়া হোক বা কানা হোক, আপনার সবাই বলতে পারে ছেলেকে ফেলে দে, কিন্তু মা কখনোই ফেলতে পারে না। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধোলা বালে ঝাইড়া মায়ের টান দিয়া লাই কোলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আরে মোজাক্কির হোসেন বেবে বলে, আরে জান্নাত মায়ের কদম তহলে রে। আরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে আমার যুবক যারা মা বাবাকে বেশি ভালোবাসেন, দুই হাত তুলে একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরত মালিক বিন দিনার মনে মনে যেন কষ্ট পায়, বলতেছে আমি বাবা কেমন করে দুঃখ সবর দেব, না না না, আমি দুঃখ যেন সহ্য করতে পারি না। আমার 1.5 বছরের কন্যার চেহারা বারংবার মনে পড়ে যায়, তার জন্য আমি কান্না করতেছিলাম। যুবক সোনামানিক, ওই রাত্রিতে কি ঘটেছিল, কোন ঘটনার কারণে হযরতে মালিক বিন দিনারের জীবন পরিবর্তন হয়েছে? নেশার জগৎ থেকে নামাজি হয়ে গেল, নেশার জগৎ থেকে আল্লাহওয়ালা হয়ে গেল, নেশার জগৎ থেকে রাসূলের প্রেমিক হয়ে গেল। আর রাসূলের প্রেমিক যে হয়ে গেল, আল্লাহ স্বয়ং তার হয়ে গেল। আর যে আল্লাহর হয়ে যায়, তার না আছে ইহ জগতে ভয়, না আছে পর জগতে ভয়। কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহওয়ালা কেমন করে হলো? চলুন একটু সামনের দিকে এগোনো যাক। এগোবো? এগোবো? আচ্ছা, কারা কারা সামনে এগোতে চায় একটু 2 হাত তুলে দেখান তো, বলুন ইয়া রাসূলুল্লাহ। 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা সকলেই সামনে এগোতে চান? আচ্ছা, এবার 2 হাত তুলে বলুন তো কারা কারা মাদ্রাসার জন্য 1000 টাকা আমাকে দিতে চান? এই দেখুন, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। যে তিতো মিষ্টা কিছু বোঝে না, তাকে জিলাপি দিলে কি বলবে? বলবে জিলাপিতে একটু নুন কম হয়ে গেছে, তাই বলবে নাকি? একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। বাবা আমি আদায় বেশি করব না, মাদ্রাসার জন্য সংক্ষেপে একার জন্য আমি বলবো, মাঝে মাঝে এরকম দিলেই স্টাডি থাকবে, সামনে এগোতে থাকবে। একজন ব্যক্তি 1000 টাকা, মা বোনদের মধ্যে থেকে হোক আপনাদের মধ্যে থেকে হোক, একবার মহাব্বতে দরুদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একজন ব্যক্তি কেউ হবে না? মাদ্রাসার জন্য 1000 টাকা দেব। বহু জায়গায় দেখেছি বাবা, কালেকশন করা শুরু করলে বললেন শ্রোতা আপনার উঠে চলে যায়, যায় না? উঠে চলে যায়। কিন্তু আপনারা সকলেই তো 2 হাত তুলে দেখালেন। জীবন পরিবর্তন করতে হলে এই ওয়াজটা আপনার জন্য। কিন্তু মাঝে মাঝে এই যে এত খরচ, এই যে আপনাদের গ্রামে মাদ্রাসা রয়েছে এবং এই যে এত খরচ, বাবাজি আপনাদের তো দানের অবদান সব, তাই না? আপনাদের দানের অবদান, সহযোগিতার অবদান, তাহলে আপনারা দেবেন না, কে দিবে? আচ্ছা, যদি 1000 টাকা বেশি হয়, 2 জন ব্যক্তি 500 করে, একবার আমি একটা সুন্দর করে গজল শোনাবো। আপনারা গজল শুনতে চান? গজল আপনারা ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। এই দেখুন, समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ रोकता नहीं। ले लो, नाम की बाबाजी? शाहजहान अली।
উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ তিনার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারের ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মাওলা উঠায় রোজ হাসরে। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতার জন্য খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফারেশতারা করেন মেরামত। তাই আমি দোয়া করি দানকারীর কারণ দিও গো মাওলা সুখের জীবন। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন ব্যক্তি হবে না, তাহলে আমি সামনে এগিয়ে যাব। আমি গজলটা পড়তে পড়তে একজন ব্যক্তি, মা বোনদের মধ্যে থেকে হোক আপনাদের মধ্যে থেকে হোক, একজন ব্যক্তি আসলেই আমি বক্তব্য সামনে এগিয়ে নিয়ে যাবো। এই দেখুন এই ব্যক্তি মনে হয় গজল আর বলতে দেবে না। যাই হোক, আর একটি আসতেছে। কবি বলেছেন, হাসান আলী দিয়েছেন তিনি 500 টাকা। আল্লাহ তিনার পকেটকে তুমি করো না কখনো ফাঁকা। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, শুধু ওনারই নয়, আপনাদের সকলের পকেটকে যেন আল্লাহ ফাঁকা না করেন। যাই হোক, আমি যেটা চেয়েছিলাম আমি পেয়ে গেছি, আবার কিছুক্ষণ পরে চাইবো, আপনারা রেডি হন। তবে গজল যেটা শুরু করছি এক খুলে বলি, আমি ওটার দিকে এগিয়ে যাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলুন বাবাজি। 1000 জন শ্রোতা আমি চাই না, 10 জন থাকুক, কিন্তু আশিকে রাসূল হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার, আপনারা আমার সঙ্গে বলুন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো না, কিন্তু মদিনাওয়ালা অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। আচ্ছা, নাম বলবেন না। সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না। সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে হবে না? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না। সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কোলে পড়ে পরে বলবো রে যুবক, একটু সামনের দিকে এগিয়ে যাই। আমি 1000 টাকা চেয়েছিলাম, আল্লাহ রহমতে হয়ে গেছে। বন্ধুরে, হযরতে মালিক বিন দিনার ইকো কমিটি, তিনি আপনার জীবন পরিবর্তন কেমন করে করলেন? এ বাবা, বসুন না। যদি 1 নম্বর 2 নম্বর হয় তবে যান, নচেত আর 10টা মিনিট আমাকে সময় দিয়ে যান। আপনাদেরকে বেশি জ্বালাবো না। বাবা বিরক্ত হচ্ছেন, কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে? হ্যাঁ, হযরতে মালিক বিন দিনার দুঃখ প্রকাশ করছে আর বলছেন, আমার জীবন পরিবর্তনের কথা এখন থেকে পয়েন্ট শুরু মনে রাখেন বাবা। তিনি আপনার ওই রাত্রিতে কান্না করতে 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 যেন ওই জায়গায় ঘুমিয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গায় হযরতে মালিক বিন দিনার ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নের মাধ্যমে দেখতেছেন, কিসে? স্বপ্নের মাধ্যমে দেখতেছেন যেন বিরাট একটি আজদাহা, বিরাট একটি সাপ তিনাকে তাড়া করতেছে। বিরাট একটি সাপ, এত বড় সাপ, একটি নয় দুইটি নয়,
আপনার আমার মতো 10-10টি মানুষকে গিলে খেয়ে নেবে, এত বড় সাপ তাড়া করতেছে। আচ্ছা বলুন বাবা, প্রাণের ভয় সবার আছে না নাই? সবার প্রাণের ভয় আছে। এখন যদি এইখানে কেউ সকেট ফেলে, আর কে থাকবে? কেউ থাকবে না। পুলিশ এসে কেউ যদি এইখানে ফায়ারিং শুরু করে দেয়, কাউকে খুঁজে পাওয়া যাবে না। যাবে? খুঁজে পাওয়া যাবে না। বন্ধুরে আমার, এমন করে যদি কাউকে পাওয়া না যায়, কারণ পৃথিবীর বুকে সবার প্রাণের ভয়ে রয়েছে। হযরত মালিক বিন দিনার উনি আপনার প্রাণের ভয়ে তিনি যেন দৌড়তে শুরু করলেন, কারণ পেছন থেকে বিরাট একটি সাপ তিনাকে তাড়া করতেছে। ওই সাপের ভয়ে তিনি যেন পালাতন করতেছে। দৌড়তে দৌড়তে হযরত মালিক বিন দিনারের একটি বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার সঙ্গে? বৃদ্ধ ব্যক্তির সঙ্গে। বন্ধুরে আমার, বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হলো। তিনি বলতেছেন, আব্বাজান, আমায় এই কঠিন পরিস্থিতি থেকে আমায় আপনি পরিত্রাণ দিন। ওই বৃদ্ধ ব্যক্তি বলতেছে, ওগো মালিক বিন দিনার, তুমি কি পাগল নাকি? কি বলছে? তুমি কি পাগল? তোমায় আমি কেমন করে বাঁচাতে পারবো? তোমায় আমি কেমন করে বাঁচাতে পারবো? তুমি কি দেখো না আমি আল্লাহর বান্দা এত দুর্বল, এত দুর্বল, আমি নিজেই চলতে পারি না। আর সত্যি ওই বৃদ্ধ ব্যক্তি এত দুর্বল, এত দুর্বল, এইখান থেকে ওই গেট পর্যন্ত যদি হেঁটে যায়, হাঁটতে হাঁটতে তার সকাল হয়ে যাবে। এত দুর্বল, কথা বুঝতে পারলেন? এত দুর্বল। ওগো মালিক বিন দিনার, তোমায় আমি কেমন করে বাঁচাবো? যে সাপ তোমায় তাড়া করতেছে, ওই সাপের শক্তি অনেক বেশি, আর আমি অতি দুর্বল। আচ্ছা বলুন বাবা, এখন আপনার মতো 25 বছরের যুবক যদি দুটো কাজই লেগে যায়, তাহলে 80 বছরের বুড়ো ব্যক্তি কি ছোটাতে পারবে? পারবে? ওকে লাথি মেরে যে কোন দিকে ফেলবে তার কোনো ঠিক পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ, ছোটাতে পারবে না। কারণ দুজনের ঝামেলা আলাদা করতে হলে কি করতে হবে? তার শক্তি তাদের দুজনের থেকে অধিক হতে হবে, ঠিক না? অধিক হতে হবে। হযরত মালিক বিন দিনার তিনি পালাতে 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 ওই বৃদ্ধ ব্যক্তিকে যখন বলতেছেন, ওগো আব্বাজান, আপনি আমায় পরিত্রাণ দিন, এই বিপদ থেকে আপনি আমায় রক্ষা করুন, তখন মালিক বিন দিনারকে বলতেছে, তুমি কি পাগল নাকি? দান চলে আসছে, তুমি কি পাগল নাকি? দেখো দেখো দেখো, আমি বৃদ্ধ, আমি এত দুর্বল, আমি তোমায় বাঁচাতে সক্ষম হব না। যখন বাঁচাতে পারলো না, দৌড়তে লাগলো হযরত মালিক বিন দিনার। দৌড়তে দৌড়তে তিনি যেন বিরাট একটি আগ্নি অগ্নির সামনে চলে আসলো। বিরাট একটা আগ্নি অগ্নি, উপরে তিনি আছেন আর নিচে দেখছে কি? আগ্নি অগ্নি, নিচে আগুনের ফোয়ারা। আচ্ছা, নিচে পড়লেও তো পুড়ে যাবে, তাই না? তাও তো বিপদ, প্রাণ হারিয়ে যাবে। তাহলে প্রাণের ভয় যখন বলছেন সবার আছে, তাহলে ও তো নিচে ঝাঁপ দেবে না? নিশ্চয় ঝাঁপ দেবে। ঝাঁপ দেবে না, ঝাঁপ দিল না। পিছনে সাপ তাড়াও করতেছে, প্রাণের ভয় রয়েছে। কি করবে মালিক বিন দিনার বুঝে পায় না। ব্যাগ নিয়ে আবার যখন পুনরায় ওই রাস্তা দিকে দিয়ে যখন আবার চলে আসে, দ্বিতীয়বার আবার ওই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। আবার বলতেছে, আব্বাজান, আমি এমন বড় বিপদে রয়েছি। ওগো আব্বাজান, আপনি আমায় এই বড় মুসিবত থেকে আপনি আমায় পরিত্রাণ দিন, আপনি আমায় রক্ষা করুন। এমত অবস্থায় রে যুবক, ওই বৃদ্ধ ব্যক্তি বলতেছে, রে মালিক বিন দিনার, আমি তোমায় এত কঠিন পরিস্থিতিতে সাহায্য করতে পারবো না, কারণ আমি এত দুর্বল, এত দুর্বল, আমি নিজেই চলতে পারি না। তবে তোমায় কেমন করে আমি সাহায্য
সাহায্য করব। ওগো মালিক বিন দিনার, আমি তোমায় সাহায্য করতে পারবো না, তবে আমি এমন একটি পথ তোমায় বলে দিতে পারি, ওই পথের দিকে যদি তুমি যাও নিশ্চয় না নিশ্চয় তোমার কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। জোরে করনা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ওই বৃদ্ধ ব্যক্তি আঙ্গুলের ইশারা করে ডান দিকে একটি পথ দেখিয়ে যখন দিল, মালিক বিন দিনার তিনি দৌড়তে 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 শুরু করে দিলেন। পিছনে সাপ তাড়া করতেছে, আপনার সামনে দৌড়াও দৌড়াও দৌড়াতেছে, দৌড়াতে দৌড়াতে বিরাট একটি উঁচু জায়গা দেখতে পেল। ওই উঁচু জায়গা দেখতে পাওয়ার পরে তিনি মনে যেন একটি বড় করে নিঃশ্বাস ফেললো। বাবা, এই জিনিসটা উঁচু জায়গা দেখার পরে তিনি মনে বড় আনন্দিত হলো। বলে কেন কেন কেন? ওই উঁচু জায়গা অন্য কোনো জায়গা নয়, যেন দেখতেছে একটি বিরাট বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেখছে? বিরাট একটি বাগান। তিনি দেখতেছে শুধু বাগান নয়, তিনি দেখতেছে এ কোনো সাধারণ কোনো বাগান নয়, এত সুন্দরভাবে সুসজ্জিত ভাবে সাজানো রয়েছে। এত সুন্দর পৃথিবীর কোনো বাগান হতে পারে না। এটা হলো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার সৃষ্টিকৃত জান্নাতের বাগান। জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান দেখার পরে তিনি দেখতেছেন ওই জান্নাতের বাগানে এক নয় দুই নয় লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। জোরে করনা সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। অনেক ছোট ছোট বাচ্চারা ছোট অবস্থায় মারা যায়। ছোট অবস্থায় মারা গেলে তাদেরকে মাসুম বলা হয়, তাই না? নিষ্পাপ, জান্নাতে যাবে। আচ্ছা বলুন তো, ছোট্ট বাচ্চা মারা যদি যায় ও কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। আচ্ছা এবার বলুন, অমুসলিম ঘরের ছোট্ট বাচ্চা যদি মারা যায় কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে বলেন? ও জান্নাতে যাবে? ও তো মুসলিম ঘরের মায়ে মানে সন্তান, ও কেমন করে জান্নাতে যাবে? কিছু জানে না। তাহলে একজন পাগল বড় আছে, ও তো কিছু জানে না, তাহলে কি করে হবে? যাই হোক, এর উত্তর অ্যান্সার আমি শেষে দেব, মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, হযরতে মালিক বিন দিনার যেন দেখতেছেন জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ ছোট ছোট সন্তানদের মধ্য থেকে তিনার কলেজার টুকরা ছোট্ট কন্যা ওই জান্নাতের বাগানে খেলাধুলা করতেছে। হঠাৎ করে বন্ধুরে আমার, হযরতে মালিক বিন দিনার জীবনটা কেমন করে পরিবর্তন হলো বাবা, আমি এই সাবজেক্টটার উপরে আপনাদের আলোচনা করিয়ে বোঝাতে চাইছি। একটু যদি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করেন, হয়তো আপনার জীবনটি এইখান থেকে যাওয়ার পরে পরিবর্তন হতে পারে। কারণ পৃথিবীর জমিনে সব কিছুর মালিক হলো আল্লাহ। কে? আল্লাহ। পরিবর্তনের মালিক আল্লাহ। হযরতে মালিক বিন দিনার তিনি যখন তিনার কন্যাকে দেখতে পেলেন, হঠাৎ করে মারে বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মা বোনেদের মন কত নরম, ওদের দিক থেকে না বলতে, বুঝলেন? মেঘ না চাইতেই পানি, কথায় আছে না? তো না চাইতেই দান চলে এসেছে। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের মধ্যে থেকে আমি আশা করছি আরো আসবে, কারণ এই দিকে এবার মনে হয় ফসল কি হয়েছে, ভুট্টা। আচ্ছা আচ্ছা, যাই হোক, ভুট্টা এবং শস্য শ্যামল রায় ইত্যাদি যেনারা করে থাকেন, মাদ্রাসায় সবকিছুই প্রয়োজন, তাই না? সবকিছুই প্রয়োজন। আপনারা যে যা পারবেন, দরকার হয় লিখিয়ে যাবেন, নগদ পারলে নগদ, আপনি 1 মাস 2 মাস পরে দেন, ওয়াদাটা লিখে যান। মুসলমান সব করতে পারে, কিন্তু ওয়াদা খেলাফ করতে পারে না। পারে? ওয়াদা খেলাফ করতে পারে না। এই ওয়াদার বিষয়ে আমি আরেকটি
বিষয় আপনাদেরকে জানিয়ে দেব, তার পূর্বে এটি আমি শেষ করি। হযরতে মালিক বিন দিনার তিনার কন্যাকে দেখার পরে ডাক দিতেছে, রে মা, রে মা, মারে বলে যখন ডাক দিয়েছেন রে যুবক, হযরতে মালিক বিন দিনারের আওয়াজ শোনার পরে তিনার কন্যা বুঝতে পেরে গেল এটা অন্য কারো আওয়াজ নয়, এটা হলো আমার আব্বা জানের আওয়াজ, এটা আমার আব্বা জানের আওয়াজ। পিছন ফিরে যখন দেখতেছেন নিচে আছে আপনার আব্বাজান, পিছনে সাপ তাড়াও করতেছে। কন্যা বুঝতে পারলো আমার আব্বা বিপদে রয়েছে, আমাকে আব্বাজানের সহযোগিতার প্রয়োজন, আমাকে আব্বার হেল্প করতে হবে। জান্নাতের মহিলা কন্যা, ওই মালিক বিন দিনারের কন্যা, তিনি ডান হাতটা তিনার বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলতেছে, আব্বা গো ধরে নিন, আমার ডান হাতটা ধরে নিন। ও আব্বা ধরুন, ডান হাতটা আমার ধরে নিন। হযরতে মালিক বিন দিনার তিনি আপনার বাবা, তিনার ছোট্ট কন্যার ডান হাতটি যখন ধরে নিয়েছে, ডান হাতটি ধরে আব্বাজান মালিক বিন দিনার কেটে নে জান্নাতের ওপরে নিয়ে নিল, আর বাম হাত দিয়া সাপটিকে দূরে ছুঁড়ে ফেলে দিল। আল্লাহ, হযরতে মালিক বিন দিনার উদ্ধার হয়ে গেল। হযরতে মালিক বিন দিনার উনি আপনার বিপদ থেকে পরিত্রাণ পেয়ে গেলেন, কিন্তু জীবন কি করে পরিবর্তন হলো রে বন্ধু? তিনার কন্যা বলতেছে, আব্বা গো তুমি কি জানো নাকি যেই সাপ তোমায় তাড়া করতেছিল তিনি কে? আর আব্বা তুমি জানো যেই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে তোমার দেখা হয়েছিল ওই বৃদ্ধ ব্যক্তিকে? বাবা এদিকে আমার দিকে, ওই বৃদ্ধ ব্যক্তিকে। ও আব্বা জানো যে আগ্নেয়গিরি তুমি দেখেছো, ওই আগ্নেয়গিরি কি? তখন মালিক বিন দিনার বলতেছে, মা রে আমি তো জানি না, বলে দে ওগুলো কি ছিল। হযরতে মালিক বিন দিনারকে তিনার কন্যা বলতেছেন, আব্বা গো যেই সাপ আপনায় তাড়া করতেছিল ওই সাপ অন্য কিছু নয়, ওই সাপ হলো আপনার নফস। কি? আপনার নফস, খারাপ কুপ্রবৃত্তি। আর এই নফস যে সব সময় খারাপ চাই, বলে আমি নেশা করব, আমি জেনা করব, আমি খারাপ কাজ করব, আমি হারাম ভক্ষণ করব, সুদ খাবো, ঘুষ খাবো। ওগো আব্বা জান, আপনি খারাপ কাজ এত করেছেন, আপনি আপনার নফসকে এত বেশি খাওয়িয়েছেন যে আপনার নফস এক সময় বড় হইয়া আপনাকে গিলে খেয়ে নিতে চায়। এমনটা হয় না? দুধ কলা দিয়ে কাল সাপ পোষা একটি ব্যক্তি ছোটবেলা থেকে একটি ধরনের বাঘ পুষছে, কথা বুঝলেন তো? ছোট্ট থেকে ওকে খেতে দিয়ে 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 মানে পোষ মেনে গেছে, বড় হয়ে গেছে বাঘটি। তো কি বড় হওয়ার পরে যখন ওর খিদে লেগেছে তো মালিককেই খেয়ে নিয়েছে। এরকম হয় না? দুধ কলা দিয়ে কাল সাপ। তো ঠিক অমনি আব্বা গো তুমি তোমার নফসকে এত খাওয়িয়েছো, এত খারাপ কাজগুলো তুমি করেছো, ওই খারাপ কাজগুলো হলো তোমার নফসের খাদ্য। তুমি তোমার নফসকে এত খাওয়িয়েছো, এক সময় তোমাকেই সে খেতে চাই। আব্বা গো আর যেই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে তোমার দেখা হয়েছিল ওই বৃদ্ধ ব্যক্তি হলো তোমার রূহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আব্বা জান, ওই বৃদ্ধ ব্যক্তি হলো তোমার রূহ। যেই রূহকে তুমি এত কম খাওয়িয়েছো, ওই রূহ সব সময় ভালো আপনার চাই। ওই রূহ চাই চলো একটু নামাজ আদায় করব, ওই রূহ চাই চলো একটু জালসার মাহফিলে যাব, ওই রূহ চাই ওগো নফস তুমি হারাম ভক্ষণ করো না, ওগো রূহ চাইবে সব সময় ভালো কাজের দিকে অগ্রসর হব। ওগো আব্বা জান, আপনি জীবনে কোনো ভালো কাজ করেন নাই, যার জন্য আপনার রূহ খেতে পাই নাই। আর খেতে না পেয়ে আপনার রূহ এত দুর্বল হয়েছে, এত দুর্বল হয়েছে, এক সময় আপনাকে সাহায্য করার ক্ষমতা সে রাখে না। ওগো আব্বা জান,
ওই আগ্নেয়গিরি হলো জাহান্নাম। ওই জাহান্নামে আপনাকে যেতে হবে। যদি আপনার রূহ দুর্বল হয়ে যায়, জাহান্নাম আপনার জন্য অনিবার্য আব্বাজান। তাই আমি আপনাকে বলি, আব্বা গো, নফসের খাদ্য আপনি ছেড়ে দিন, রূহকে আপনি খাদ্য বেশি বেশি করে দিন। আব্বাজান, এতদিন আপনি যত খারাপ কাজ করেছেন, যত নেশা করেছেন, আমি কন্যার ওসিলায়, আমি কন্যার দোহাই, আপনি খারাপ কাজ করবেন না, মদ পান করবেন না। আপনি রুহুর খাদ্য বাড়ান, আপনি নামাজ পড়ুন, আপনি ইলম হাসিল করুন, আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করুন। ওই রাত্রিতে এ যুবক, আমার শ্রদ্ধা, আমার কন্যা যখন রাত্রিবেলায় এমন স্বপ্নটা আমায় দেখালো, আমি সকালবেলা যখন হলো ঘুম থেকে স্বপ্ন যখন ভেঙে গেল, কসম খোদার করে বলি, ওই রাত্রির পর থেকে আমি মালিক বিন দিনার এক ফোঁটা মদ পান করি না। এক ফোঁটা মদ আমার জিসিমের মধ্যে যাই নাই। আমি সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি। আমি মালিক বিন দিনার, আমি ইলমে দিন হাসিল করেছি। আমি মালিক বিন দিনার, আমি নামাজ পড়েছি, আমি ভালো কাজের দিকে অগ্রসর হয়েছি, আমি ইবাদত করেছি। আমি পৃথিবীর জমিনে হাজার ইবাদত রয়েছে যেগুলো সম্ভব হয়েছে, আমি সেই ইবাদতগুলো করেছি। আর আমি আলিম হয়েছি। আমি আলিম হওয়ার কারণে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি নেশাগ্রস্ত অবস্থায় থাকার পরেও আল্লাহ আমাকে এত কবুল করেছে, এত ভালোবেসেছে, এত মর্যাদা দিয়েছে। আজকে আমি মালিক বিন দিনার তোমাদের সামনে আলোচনা যখন রেখতে এসেছি, আমার আলোচনা শোনার জন্য একটি নয়, দুইটি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর জমিনে আমার এই মঞ্চের কাছে উপস্থিত হয়েছে। এই সব কিছু অন্য কিছু নয়, সব হলো আল্লাহর দান। এই সব কিছু হলো আল্লাহর দান। ওরে যুবক, আমি তোমাদেরকেও বলতে চাই, যদি আমাদেরকে জান্নাতে যেতে হয়, যদি ওই সাপের মুখে না যেতে হয়, ওই আগ্নেয়গিরিতে যদি আমাদেরকে না পড়তে হয়, আমাদেরকে সাপকে দুর্বল করতে হবে, নফসের খারাপ প্রবৃত্তির কাজকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, রূহকে সবল করতে হবে যেন আমাদেরকে হেল্প করতে পারে। ওরে আমার যুবক, আজ থেকে আমরা নামাজ পড়ব, আমরা ইবাদত করব, সমস্ত ইবাদত আমরা করব, সমস্ত ভালো কাজ আমরা করব, যার জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি একমাত্র ইবাদতের জন্য। সব তোমরা করতেছো, ইবাদত করছো না, তোমরা সব করো, কিন্তু সঙ্গে আমি আল্লাহর ইবাদত তোমরা করো, আমি আল্লাহ তাতেই খুশি হয়ে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान पाक नामे मुहम्मद, हरदम ज़बान। और पढ़बो पढ़बो बोले रे तुई नामाजटा पढ़ले ना, নামাজটা পড়লে না। ওরে ইজরাইলা শিলের মন, সময় তো দিবে না রে মানুষ, থাকবে কেমনে আদার কবরে। যেরকম সুবহানাল্লাহ, সুবহান। আমরা আন্ধার কবরে থাকতে পারবো? আর যদি আমাদের সময় চলে আসে, ইসরাইল যদি চলে আসে, আমরা যদি বলি যে আমাকে 1 ঘন্টা সময় দাও, ফজরের নামাজটি পড়ে নি, আচ্ছা বলুন দেবে? দেবে না। হরে ইসরাইলা শিলের মন, সময় তো দিবে না রে
রে মানুষ থাকবি কেমনে আদার কবরে। ওরে সারজনে সার কান্দে লইয়া হাঁটিবে কবরে, হাঁটিবে কবরে। ওরে একাই গরে শোয়াই দিবে, অন্ধকার কবরে রে মানুষ থাকবি কেমনে আদার কবরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে বান্দি বাঁশের ঘর, বানলি বাঁশের ঘর। ওরে ভাইও নাই তোর বান্ধব নাই, কে লইবে খবর রে মানুষ থাকবি কেমনে আদার কবরে। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, আমি চেয়েছিলাম আপনাদের কাছে মাদ্রাসার জন্য, এমন কোন মায়ের লাল নেই। একজন ব্যক্তি আমি দেখতে চেয়েছিলাম, প্রথমে যেটা বলেছিলাম 1,000 টাকা, বেশি আমি বলিনি, 10,000 5,000 চাইনি, শুধুমাত্র 1,000 টাকা। এই মায়েদের আর এখন তো লক্ষ্মী ভান্ডারের প্রমোশন হয়েছে নাকি গো? এদিকে লক্ষ্মী ভান্ডার পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এদিকেও পাওয়া যায়। একটি মাস, এই দেখুন, কি নাম বল তোমার? গতকালকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে, যাও। এই বোনটার আমার গতকালকে আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই দেখুন, উনি যদি থাকতো আজকে নিশ্চয় এই জালসায় অংশগ্রহণ করত, তাই না? অংশগ্রহণ করত, কিন্তু তিনি নান। আল্লাহর ডাক হয়েছে, সাড়া হয়েছে, তিনি পরজগৎ গমন করেছেন। বাবাজি, কাল আপনারও যে ডাক হবে না এমনটা আমরা কেউ বলতে পারবো? কেউ আমরা বলতে পারবো না। দেখুন, যোগ্য বাবের যোগ্য কন্যা 1,000 টাকা দান করে গেল বাবার নামে। এই যে দান আমরা কেন করি? আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এর সিলা জিনার নামে দান করবে তিনার কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া, ঠিক না? সাদকায়ে জারিয়া। এই টাকাটি মাদ্রাসায় লাগবে, এই মাদ্রাসা যত দিন চলবে আমার বোনের আব্বাজান কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনারা যে যা পারবেন, 500 100 200 300 যে যা পারবেন আপনারা দানের হাতটি বাড়িয়ে যাবেন। যদি না পারেন ওয়াদা লিখে যান, আজ নয় কাল নয়, 1 মাস 2 মাস 3 মাস আপনাদের সময় দেওয়া থাকলো, নইলে আগামীতে আবার জালসার পূর্ব পর্যন্ত আপনারা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা মুসলমান ওয়াদার কথা এই জন্য বলি যে মুসলমান সব করতে পারে কিন্তু ওয়াদা খেলাফ করতে পারে না। কেমন করে বাবা? একটু ভালো করে লক্ষ্য করুন মুসলমান, একজন সন্তানের আম্মা জান আর একজন সন্তান, যখন আমরা কিতাব পড়তাম, কিতাবের নাম কালুবি, শাহাবুদ্দিন কালুবি, তিনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতেছেন একজন সন্তান আল্লাহ তাকে এত অসুস্থ দিয়েছেন, এত অসুস্থতা দিয়েছেন, বিছানায় আপনার শায়িত রয়েছে। মা জননী সন্তানের কষ্ট দেখে কি আপনার সোজা থাকতে পারে? আরামে থাকতে পারে? থাকতে পারে না। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ পাক ওগো রব্বুল আলামিন, তুমি আমার সন্তানকে সুস্থ বানিয়ে দাও। মাবুদ, তুমি আমার সন্তানকে যদি সুস্থ বানিয়ে দাও, আমি মা 1 দিন নয় 2 দিন নয় 7টা দিন দুনিয়া থেকে বাইরে থাকব। কয় দিন? 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকব। কেমন করে থাকবি? কালকে আমার বোনের আব্বাজান মারা গিয়েছেন,
দুনিয়া থেকে বাইরে চলে গেছে। ওরে আমার যুবক, তাহলে দুনিয়া থেকে কেমন করে জীবিত অবস্থায় বাইরে থাকবে? কারণ যদি জীবিত অবস্থায় বাইরে থাকার জন্য আত্মহত্যা করে তবে পাপ হবে, হবে না? পাপ হবে। আল্লাহর কাছে দোয়া করে ফেলেছে, আল্লাহ পাক আমি তোমার কাছে ওয়াদা করতেছি, তুমি আমার সন্তানকে যদি সুস্থ বানিয়ে দাও, আমি 7টা দিন দুনিয়া থেকে বাইরে থাকবো। ওরে যুবক, আপনার আমার দোয়া আল্লাহর কাছে কবুল হতে পারে কি পারে না? হয়তো দেরি হবে, কিন্তু মায়ের দোয়া সন্তানের জন্য বিদ্যুতের ন্যায় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, সন্তান সুস্থ হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন চলে আপনার চলে গেল। পাড়া প্রতিবেশীরা বলা বলি করতেছে, বিশেষ করে মহিলারা বলা বলি করতেছে, দেখো অমুক সন্তানের মা আল্লাহর কাছে ওয়াদা করেছে, ওয়াদা পালন করে নাই। বুঝলেন কি করছে? বলা বলি করতেছে। হ্যাঁ, আর যতটুকু বলছে বলছে, বেশি বেশি বলছে। মেয়েরা তো একটু বেশি বেশি করে বলে, তাই না বাবাজি? কিন্তু আমরা কেউ জানি না। মা বোন আপনাদেরকে বলি, আপনারা হয়তো জানেন না, আপনাদের সামান্য একটি বেশি বেশি বা ধারণা আর বলাটাই গীবতে পরিণত হয়। হ্যাঁ, গীবতে পরিণত হয়ে যায়। একটু ভালো করে লক্ষ্য করুন। ওই সন্তান যখন শুনতে পেল আমার মার সম্বন্ধে বিরূপ মন্তব্য করছে পাড়ার মহিলারা, এমত অবস্থায় আম্মা জানের কাছে যাওয়ার পরে বলতেছে, ওগো আম্মা জান, আম্মা জান, আপনি কি আল্লাহর কাছে কিছু ওয়াদা করেছেন নাকি? আম্মা জান বলতেছে, রে আমার সন্তান, তুমি যখন অসুস্থতায় ভুগছিলাম, তুমি যখন অসুস্থ ছিলা, আমি মা জননী আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমি 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকবো। ওগো আম্মা জান, তুমি ওয়াদা পূরণ করবে কেমন করে আমায় বলো। আম্মা জান বলতেছে, রে যুব আমার সন্তান, মুসলমান সব করতে পারে কিন্তু ওয়াদা ভঙ্গ করতে পারে না। আমি দুনিয়া থেকে বাইরে থাকবো। ওরে আমার সন্তান, একমাত্র মৃত্যু যে দুনিয়ার বাইরে মানুষকে লইয়া যায়, আর দ্বিতীয় পদ্ধতি হলো কবর, যেই কবরে মানুষ গেলে দুনিয়ার বাইরে হয়ে যায়। কবর এমন একটি জায়গা যে কার কোথায় আমাদের কবর হবে আমরা কেউ বলতে পারবো না। পারবো? কেউ বলতে পারবো না। আজকে আপনি এখানে আছেন, কেউ আরবে আছে, প্রবাসে আছে, ওইখানে যদি মারা যায় আসা সম্ভব না হলে তাই ওইখানে তার কবর হয়ে যাবে। কার কোন জায়গায় কবর হবে কেউ বলতে পারবে না। তাই কবি বলতেছে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা
করে দে